আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায়ই হচ্ছে আমরা এই ধরনের প্রবলেমগুলো শুনতে পাচ্ছি। মাঝখানে হচ্ছে আমাকে আরও একজন জানিয়েছিল যে ইপাব ফাইলে বেশ কিছু প্রবলেম হচ্ছে, বিশেষ করে ব্রকেন হচ্ছে। যেমন হচ্ছে এখানে চ্যাপ্টার 8-এর মধ্যে একটা চ্যাপ্টার, এই যে চ্যাপ্টার 8-এর চ্যাপ্টারটা শেষ হতে পারেনি, তার আগেই হচ্ছে এই জায়গাটাতে ব্রকেন হয়ে গিয়েছে। জাস্ট এই লাইন থেকে সে আলাদা একটা পেজে নিয়ে নিয়েছে। এটা একটা মেজর ইস্যুস। সো এই ইস্যুসটা আগে খুঁজতে হবে যে আমি এইখানে যে এই যে হেডিংটাকে আমি নিয়েছিলাম, এই হেডিংটার আসলে সেটিংসে কোনো প্রবলেম আছে কি না। আমরা এইগুলো নিয়ে একটু যদি স্টাডি করি তাহলে হচ্ছে এই প্রবলেমগুলো আমরা পেতে পারি। তো আমার কাছে কি এই বইটা আছে কি না আমি একটু দেখে নিচ্ছি। না সরি, এটা না। তাইলে হচ্ছে আমাকে বইটা করে নিতে হবে। আমি একটু করে নিচ্ছি, ওয়ার্ড করে নিচ্ছি। আমার কাছে ওয়ার্ড ফাইলটি নেই, তো যার কারণে হচ্ছে একটু ওয়ার্ড করে নিতে হচ্ছে। যদিও বইটা অনেক বড় একটা বই। ঠিক আছে, কনভার্ট। আমি হচ্ছে এটাকে একটু ওয়ার্ড করে দেখি আসলে কি হয় এটা। এছাড়া হচ্ছে অনেক সময় হচ্ছে সেটিংসে স্বাভাবিকভাবে সব কিছু ঠিক থাকলেও অনেক সময় দেখা যায় যে আচ্ছা 24 মে, আচ্ছা দেখি এটা। আচ্ছা এই যে যেটা বলছিলাম যে অনেক সময় হচ্ছে আমাদের হেডিংগুলো ঠিক আছে, বাট তারপর হচ্ছে চ্যাপ্টারগুলো ব্রকেন হচ্ছে। এখানে আসলে এই যেমন এইখানে এই বিষয়টা হয়েছে, এটা আমরা যদি দেখি এই যে এখান থেকে এই জিনিসটা এখানে গিয়েছে। তো আমি একটু যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে স্টাইল শিটটা আমরা হচ্ছে প্যারাগ্রাফ, যে এখানে অনেক সময় আমাদের থাকে হচ্ছে পেজ ব্রেক বিফোর থাকে। আপনারা এটি একটু খেয়াল করে দেখবেন। যখন হচ্ছে আপনি স্টাইল শিটটা অ্যাপ্লাই করেন, যদিও আমি এখানে প্রপার ইনফরমেশন পাচ্ছি না, কারণ হচ্ছে এটা আমার কনভার্ট করা ফাইল, যার ফলে আমি এখানে প্রপার ইনফরমেশন আমি পাবো না, এটা না পাওয়ারই কথা। তো যে কারণে হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে প্যারাগ্রাফে যাবেন। প্যারাগ্রাফে যাওয়ার পরে এই যে লাইন অ্যান্ড পেজ ব্রেকস, সো এইখানে গিয়ে হচ্ছে দেখেন এখানে হচ্ছে পেজ ব্রেক বিফোর। তো এই সেটিংসটা যদি অন করা থাকে তাহলে হচ্ছে সে অনেক সময় পেজ ব্রেক নিয়ে নেবে, অটোমেটিক্যালি নিয়ে নেবে। এই যে এখানে অলরেডি নিয়ে নিছে, কিন্তু এটা অনেক সময় হিডেন অবস্থায় থাকে এবং হচ্ছে নো র্যাপ করা থাকে অনেক সময়। এই যে এখানে এখানে অনেক সময় হচ্ছে টাইট র্যাপ, এটা অনেক সময় এখানে কিছু সেটিংসের ব্যাপার থাকে। এই যে হ্যাঁ, তো এই সেটিংসটাকে একটু আপনারা চেক করে দেখবেন। আর যদি এখানে যদি দেখেন যে না, এখানে হচ্ছে আপনার সেটিংসগুলো সব প্রপারলি ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নাই, তাহলে এখানে যদি কোনো ঝামেলা না থাকে তখন হচ্ছে আপনাকে ইপাবে গিয়ে কাজ করতে হবে। অর্থাৎ মেবি হচ্ছে এই বইটাই তো হওয়ার কথা, একটু দেখে নিচ্ছি আমি তারপরও। এটা হচ্ছে 8 নম্বরে আনফিল্টার্ড এনপি। আচ্ছা দুইটা বই মনে হয় একই বই ওপেন করে ফেলেছি। আচ্ছা এটাকে হচ্ছে আমি একটু ইপাব দিয়ে ওপেন করে দেখি। এটা দিয়েও আমি হচ্ছে আপনাদেরকে সলিউশন দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে আপনারা সলিউশন করতে পারেন। ওপেন হতে একটু সময় নিচ্ছে মেবি। হ্যাঁ ইয়েস, ওপেন হয়েছে। এইটার হচ্ছে আমাদের কত নাম্বার ছিল এটা চ্যাপ্টারটা, মেবি হচ্ছে 8-এ ছিল মেবি, তাই না? হ্যাঁ 8-এ ছিল। তাইলে আমি 8-এ এইখানে হচ্ছে জাস্ট আমি এটা আচ্ছা এখান দরকার নেই, আমি এখান থেকে আপনারা কিভাবে ফিক্স করবেন দেখাচ্ছি। টেবিল অফ কন্টেন্টে যান, এখান থেকে এই যে টেবিল অফ কন্টেন্টে যাওয়ার পরে এই যে 8 নম্বরে যান, যাওয়ার পরে এখান থেকে কিন্তু এই যে ব্রকেন হয়ে গিয়েছে, এখানে কয়েকটা এন্টার দেন।
এরপর হচ্ছে নেক্সট ইন্ডেক্সে যান। নেক্সট ইন্ডেক্সে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনাদেরকে যখন এটাকে ফিক্স করবেন, এটা ফিক্স করতে হলে আপনাকে অবশ্যই HTML CSS এর সম্পর্কে কিছুটা হলে নলেজ থাকতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনি কিন্তু এইখানটা গিয়ে একটা জ্ঞানজাম লেগে যাবে। তারপর হচ্ছে আমি জাস্ট শর্টকাট ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে জ্ঞানজাম লাগবে না। তো এখানে আমি কি করলাম দেখেন, যেখানে হচ্ছে আমার এই যে টেক্সটটা শেষ হয়েছে, এই যে নলেজের পরে একটা পি ট্যাগ আছে, হ্যাঁ, এটা হচ্ছে HTML এর পি ট্যাগটা হচ্ছে এইভাবে শুরু হয়, এটার মধ্যে আবার একটা ক্লাস ব্যবহার করা হয়েছে। তো HTML এ মূলত আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আসলে মূলত এইভাবে এক একটা ট্যাগ শেষ এবং শুরু হয়। এটা হচ্ছে পি ট্যাগ এবং হচ্ছে এই যে পি ট্যাগ, অর্থাৎ যে কোনো জিনিসই হচ্ছে আপনার এখানে স্টার্টিং পয়েন্ট থাকে এবং হচ্ছে এন্ডিং পয়েন্ট থাকে, এবং এই এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্টের মধ্যে আপনি যা লিখবেন সেটা এখানে ভিজিবল হবে। এই যে দেখেন আমি এখানে যা লিখছি সেটা কিন্তু এখানে ভিজিবল হচ্ছে। হ্যাঁ, আমি যদি এখানে লিখি যে ঈদ মোবারক, হ্যাঁ 2025, দেখেন এখানে কিন্তু আমার এটা চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে পি ট্যাগের হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট। এখন এখানে অনেক সময় আপনারা হচ্ছে ক্লাস দেখতে পাবেন, আসলে এবার এই ক্লাস দিয়ে হচ্ছে আবার স্টাইল শিটগুলোকে কন্ট্রোল করা হয়। যদি HTML এবং CSS সম্পর্কে ধারণা থাকে তাইলে হচ্ছে এই ক্লাস এবং হচ্ছে ট্যাগ এইগুলো নিয়ে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমি ট্যাগ বা ক্লাস বা CSS বা HTML বললে একটু আপনাদের মাথার উপর দিয়ে যাবে, যে কারণে আমি এগুলোকে নিয়ে আমি আসলে খুব ডিপে কথা বলতে চাচ্ছি না। তো এই ক্ষেত্রে হচ্ছে জাস্ট আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি যে একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থাকে এবং এন্ডিং পয়েন্ট থাকে, তো এই জিনিসটার মধ্যে কোথাও যেন ব্রেক না হয়, অর্থাৎ এই যে দুইটা ট্যাগ থাকে এই দুইটা ট্যাগের যেন মধ্যে কোনো ব্রেক না হয়। অর্থাৎ আপনি যদি এখানে ধরেন একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আপনি কেটে দিলেন, দেখেন দিলেই আপনার হচ্ছে ইরর চলে আসবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে এইগুলো যেন কোনোভাবে ধরেন আপনি এখানে হচ্ছে এটা ভুলে মনে করেন যে ভিতর থেকে এই যে স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশটাকে ডিলিট মুছে গেছে, তখনই হচ্ছে ইরর পাবেন। তো যে কারণে হচ্ছে আপনি যখনই কোনো কাজ করবেন না কেন তখন ট্যাগগুলোকে একটু খেয়াল করতে হবে, যেমন যেন ট্যাগ ডিলিট না হচ্ছে এবং ট্যাগটা কোথায় শুরু হচ্ছে এবং কোথায়। দেখেন ট্যাগের উপরে ক্লিক করলে কিন্তু এই যে ট্যাগটা এখানে শুরু হয়েছে এই ট্যাগটা কিন্তু এখানে এন্ড হয়েছে। হ্যাঁ, তো আবার দেখেন উপরেরটায় যদি আমরা যাই, এই ট্যাগটায় ক্লিক করলে কিন্তু এই যে ট্যাগটা এখানে আবার একটু কালার আসছে, তার মানে হচ্ছে আপনি যখনই কাজ করবেন তখন কিন্তু আপনি স্টার্টিং ট্যাগ এবং হচ্ছে এন্ডিং ট্যাগ দুইটা ট্যাগই কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। দ্যাটস ওয়াই তো আমি যেই জিনিসটা আসলে আপনাদেরকে শেখানোর জন্য এতক্ষণে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমি এটাকে এখন ডিলিট করে দিচ্ছি, জাস্ট ট্যাগটাকে আমরা চিনলাম। তাইলে আমার যেহেতু এখান থেকে ব্রেক হয়েছে, আমার এখান থেকে ব্রেক হয়ে যেহেতু আমার অন্যান্য টেক্সটগুলো অন্য একটা এখানে ইন্ডেক্স নিয়ে নিয়েছে একটা আলাদা, আমি যেইখানে গেছে ওই ইন্ডেক্সের মধ্যে যাব। অর্থাৎ এই যে ইন্ডেক্স আসছে এখান থেকে এই যে আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে আমার এখানে একদম লাস্ট ইন্ড পর্যন্ত আমার যতগুলো টেক্সট আছে এই টেক্সটগুলোকে আমার কি করতে হবে, আমার এই 18-র মধ্যে নিয়ে আসতে হবে। যে এটা হচ্ছে 18, দেখেন এখানে উপরে যে 18 দেওয়া আছে আর এই হচ্ছে 19। তো আমি 19-এর সমস্ত এলিমেন্টগুলোকে 18-র মধ্যে নিব। তাহলে এটা কীভাবে নিব? এখানে তো অনেকগুলো ট্যাগ আমরা জানি না যে কীভাবে ইউজ করতে হয়। আপনাকে কোনো কিছু জানতে হবে না, আপনি যখনই হচ্ছে কোনো এই যে ইন্ডেক্সের মধ্যে এই যে HTML-এর মধ্যে যখন ঢুকবেন, দেখবেন যে এখানে বডি থেকে প্রত্যেকটা জায়গায় বডি থেকে শুরু হয়েছে, যে বডির এখানে শুরু হয়েছে, বডি একদম শেষ হয়েছে কিন্তু লাস্টে। অর্থাৎ এই বডির মধ্যে সমস্ত এই যে যেহেতু আমি এই যে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট বললাম, তো এই যে বডির স্টার্টিং পয়েন্ট এখানে শুরু হয়েছে আর হচ্ছে এই বডির এন্ডিং পয়েন্ট এখানে শেষ হয়েছে। তার মানে আমি যদি এই বডির মধ্যে সমস্ত জিনিসগুলো নিয়ে যাই তাইলে আমার আর কোনো প্রবলেম নাই। তাইলে আমি এই বডির যেখানে শুরু হয়েছে, যে বডি লেখাটা যেখানে দেখব, এই যে বডির স্টার্টিং পয়েন্টটা এইখানে আমি একটা এন্টার দিলাম, আর হচ্ছে বডির এন্ডিং পয়েন্টটা কোথায় তার আগে একটা এন্টার দিব। তাইলে হচ্ছে কি আমি এই যে আগে এবং পরে দিলাম, এখন দিয়ে আমি এইখান থেকে এই টেক্সটটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম, এই যে একদম মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এখানে ছাড়লাম। তাইলে এই কী হলো, আমার এখান থেকে এই লেখাগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এইটা সিলেক্ট হওয়ার পরে কি করব, আমরা একটা Ctrl+X দিলাম, দিয়ে আমি এই 18-র মধ্যে যাব। তো 18 আমার এখানে আছে, এই যে যেখানে আমি এক্সট্রা অনেকগুলো এন্টার দিয়ে রেখেছিলাম, আমি জাস্ট যে কোনো একটা জায়গায় গিয়ে Ctrl+V দিয়ে দিব। তো Ctrl+V দেওয়ার পরে দেখবেন যে এই যে একই পেজে চলে আসছে, এই যে আপনার এখানে এখন একটা পেজের মধ্যে চলে আসছে, কোনো প্রবলেম নাই। তবে এইখানে একটা প্রবলেম হতে পারে, সে প্রবলেমটা হবে হচ্ছে আপনি যদি এইটার জন্য যদি কোনো টেবিল অফ কন্টেন্টের মধ্যে অ্যাড থাকে
তখন হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্টে কিন্তু এটাকে কাজ করবে না। এইখানে একটা বড় বিগ প্রবলেম আছে, সেটাও ফিক্স করার আমার কাছে সলিউশন আছে, বাট যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি না, সে সলিউশনটা আমি এখানে দেখাতে পারছি না। কারণ হচ্ছে এখানে প্রবলেম নাই বিধে সলিউশনটা দেখানো যাচ্ছে না। যদি এরকম প্রবলেম আসে, ইনশাল্লাহ ইন দ্য ফিউচারে আমি হচ্ছে এই প্রবলেমটা সলিউশন করার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখন যেহেতু আমার এখানে হচ্ছে এই যে ইন্ডেক্স স্প্লিট 19, আমার এটা কিন্তু প্রয়োজন না। এখান থেকে জাস্ট আমি হচ্ছে এখান থেকে ডিলিট করে দিব। খুব সাবধান, একটার পরিবর্তে আর একটা ডিলিট হয়ে গেলে কিন্তু প্যাচ লেগে যাবে। তো আমার এখানে হচ্ছে 19, আমি 19 ডিলিট করে দিলাম। এরপর ডিলিট করে দিয়ে আমি 20-তে আসলাম। 20-র মধ্যেও হচ্ছে সেম, এই যে 18-এর পরের টেক্সটগুলো আবার 20-র মধ্যে চলে গেছে। এই 20 টেক্সটটাকে আবার এই যে এখানে বডি টেক্সট স্টার্ট হয়েছে, এখানে আমি এখান থেকে জাস্ট এই যে কাট করে নিলাম এই বডি টেক্সট ট্যাগের আগ পর্যন্ত। হ্যাঁ, এই যে বডি ট্যাগের আগ পর্যন্ত আমি কাট করে নিলাম। কাট করে নিয়ে এই যে 18-এর মধ্যে একদম লাস্টে যাব, লাস্টে গিয়ে আমি হচ্ছে বডি ট্যাগের আগে এই যে এখান দিয়ে আমি বসাই দিলাম। তাহলে দেখবেন যে এখানে এটাও চলে আসছে কিন্তু আমার। হ্যাঁ, এই যে 20ও কিন্তু আমার চলে গেল। তাহলে আমি এইভাবে করে শিফটিং করতে পারি। এটা হচ্ছে আমাকে মানে এটা একটা খুব ঝামেলার একটা কাজ, যদিও ঝামেলার বলতে ধরেন আপনি ইপাবের মধ্যে গিয়ে এই প্রবলেমগুলো ফিক্স করে দিলেন, ক্লায়েন্ট হচ্ছে আবার নতুন করে আবার আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে কারেকশন করে টোরে নিয়ে আসলো যে ভাই তুমি আমার এইটাকে আবার ইপাব করে দাও, তখন আবার কিন্তু আপনাকে এই সেম কাজগুলোকে আবার ডাবল করতে হবে, তখন এইটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এছাড়া আসলে সলিউশন নাই। প্রথম সলিউশন যেটা আমি বললাম সেটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে আপনি স্টাইল শিটগুলোর আগে সেটিংসগুলোকে চেক করে নেন, এবং হচ্ছে অনেক সময় আপনার হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে ক্লায়েন্টের যে ফাইলটা আপনাকে পাঠায় ওই ফাইলের মধ্যে অনেক সময় প্রবলেম হয়। ওই ফাইলের মধ্যে প্রবলেম থাকলেও এই অনেক সময় ব্রকেন হয়, লাইনগুলো এরকম ব্রকেন হয়ে অন্য জায়গায় চলে যায়। তো এইগুলো একটু খেয়াল করতে হবে। তবে এখানে আপনারা যখন মডিফাইতে যাবেন, মডিফাইতে গেলে এখানে কিন্তু ইন ডিটেলস এখানে দেওয়া থাকে। এখানে হচ্ছে ব্রেক, বিফোর আফটার, এই যে ব্রেকের পয়েন্টগুলো এখানে টোটাল, অর্থাৎ আপনার স্টাইল শিটের যে সেটিংসগুলো এইখানে খুব ডিটেলস এখানে বলা থাকে। সো আই বিলিভ আমি মনে হয় আপনাদেরকে সমস্ত বিষয়গুলোকে এক্সপ্লেইন করতে পারছি, যে প্রবলেমগুলো আপনারা ফেস করতেছিলেন। তো আশা করি এখন এরপর থেকে এই প্রবলেমগুলোকে ফিক্স করতে পারবেন, বাট একটু কষ্ট হবে। কিন্তু এছাড়া আসলে আমার জানা মতে ওয়ে আমি দেখছি না। এটা মেইন প্রবলেমটা তৈরি হয় আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে, এবং সেটাকে হচ্ছে যখনই মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে প্রবলেমগুলো তৈরি হওয়ার পরে হচ্ছে যখনই আপনি সিজিলে ক্যালিব্রিতে দেন, ক্যালিব্রি হচ্ছে কি তখন ওইটাকে ধরে নেয় যে এটা আলাদা একটা পেজে চলে যাবে, তখন ও অটোমেটিক্যালি, যেহেতু এটা একটা সিস্টেমেটিক কাজ, রোবোটিক কাজ, তো ও হচ্ছে অটোমেটিক ধরে নিয়ে আপনার অন্য জায়গায় থ্রু করে দেয়। তো যাই হোক, ভিডিওটাকে আমি আর বড় করতে চাচ্ছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।